হারাম, রাজনীতি হারাম, নির্বাচন হারাম, ব্যাংক হারাম, বিমা হারাম, এনজিও হারাম, এত হারাম হারাম আর হারাম সবকিছু এরকম হারাম ঘোষণা করেন। কিন্তু তাদের দেখবেন এর বিকল্প কোনো পদ্ধতি মানুষকে বলে না। ওইসব দিনী ভাইরাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনআইডি কার্ড নিয়ে ঘুরেন, তাদের পাসপোর্ট নিয়ে তারা দেশের বাইরে যান, হজে যান। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন, তাদেরকে মেহমান বানান। যেই ব্যাংক হারাম বলেন সেই ব্যাংকের মাধ্যমে টাকা এনে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। এটা বিপরীতমুখী হয়ে গেল না? যারা এগুলোকে হারাম হারাম বলতে থাকে না, কিন্তু ইসলামী আন্দোলন করে বা ইসলামী সংগঠন করে, তারাও কিন্তু বোঝে সুদী ব্যাংক নিঃসন্দেহে হারাম, গণতন্ত্র ইসলামী কোনো পদ্ধতি নয়, এগুলো তারাও বোঝে। কিন্তু এর পরিবর্তন আপনি কিভাবে করবেন? এর পরিবর্তন করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কোনোভাবে কি সম্ভব? যারা আজকে রাজনীতি করছেন তারা অন্তত চেষ্টা করছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে হোক বা নির্বাচনী ভোটের মাধ্যমে হোক, যদি রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়া যায়, ধীরে ধীরে এগুলোকে পরিবর্তন করা যাবে। আর এগুলো একদিনই পরিবর্তন হওয়ার বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শরীয়তকে পরিপূর্ণ করেছেন 23 বছর বসে। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত ইসলামকে ব্যক্তির পক্ষে পরিপূর্ণভাবে আমল করা, পরিপূর্ণভাবে কোনোভাবেই মানা সম্ভব নয়। আপনি যে কোনোভাবেই হোক আপনার ব্যাংকে লেনদেন করতেই হবে, আপনার যে কোনোভাবেই হোক আপনার সন্তানকে আপনার পড়াশোনা করাতেই হবে। যারা রাজনীতি করেন তাদের অন্তত একটা রূপরেখা আছে, তারা অন্তত চেষ্টা করছেন, সেই দাওয়াতটা মানুষকে পৌঁছাচ্ছেন, তারা অন্তত মানুষকে সচেতন করছেন যে ইসলামী রাজনীতি কি, ইসলামী অর্থনীতি কি, ইসলামী শিক্ষা ব্যবস্থা কি। যারা এরকম হারাম খারাম করছেন তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আপনাদের এই কথাগুলো কাদেরকে সুবিধা করে দেয় আর কাদেরকে বিপদগ্রস্ত করে এটা ভেবে দেখুন। যারা ইসলামী সংগঠন করে, ইসলামের কথা বলে, কোরআন হাদিস পড়ে, কোরআনের দাওয়াত মানুষদেরকে পৌঁছায়, তাওহীদের দাওয়াত মানুষদেরকে পৌঁছায়, তারাই আপনাদের কথায় বিপদে পড়ছে, তাদেরকে আপনারা ছোট করছেন। পক্ষান্তরে যারা ইসলাম বিরোধী তারা এর সুবিধা নিচ্ছে আপনার মাধ্যমে, বুঝে করছেন অথবা না বুঝেই করছেন। এই জন্য যারা নিয়মিত হারাম হারাম বলছেন, আপনাদের উচিত বিকল্প ব্যাংক প্রতিষ্ঠিত করা। আপনাদের তো টাকার অভাব নেই, আপনাদের উচিত বিকল্প রাজনৈতিক ব্যবস্থাপনা চালু করা, মানুষের কাছে তার দাওয়াত দেওয়া। আর বিকল্প পদ্ধতি মানুষের কাছে উপস্থাপন না করে শুধুমাত্র হারাম হারাম বলে মানুষদেরকে বিভ্রান্ত করা, এটা থেকে বিরত থাকা খুব বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দিন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।